ঘোস্ট রাইডার এক জ্বলন্ত খুপড়িওয়ালা রাইডার যে নরকের আগুনে জ্বলন্ত বাইক রাইড করে, যার কাজ হলো পাপীদেরকে খুঁজে তাদেরকে শাস্তি দেওয়া। যদিও ঘোস্ট রাইডারকে নিয়ে মার্ভেল তেমন কোনো বিগ বাজেট মুভি বানায়নি কিংবা বড় কোনো প্রজেক্ট আনেনি, কিন্তু এখনও ঘোস্ট রাইডারের অনেক ফ্যান আছে। তোমাদের মধ্যে কার কার ঘোস্ট রাইডারকে পছন্দ কমেন্টে জানাতে পারো, তাহলেই আমরা সহজেই ঘোস্ট রাইডারের ক্রেজ জানতে পারবো। তো ঘোস্ট রাইডারের প্রথম মুভিতে আমরা ঘোস্ট রাইডারের অরিজিন জেনেছিলাম কিভাবে জনি ব্লেজ নামের একটা ইয়াং ছেলে ডেভিলের সাথে ডিল করে ঘোস্ট রাইডার হয়েছিল। এবার ঘোস্ট রাইডারের লড়াই স্বয়ং ডেভিলের সাথে। তোমরা অনেকেই ঘোস্ট রাইডারের প্রথম মুভিটা কখনো না কখনো দেখেছ, কিন্তু সেকেন্ড পার্ট দেখা হয়নি। তারা এই ভিডিওর মাধ্যমে মুভিটা দেখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, কষ্ট করে ভিডিও লাইক বাটনে ক্লিক করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ঘোস্ট রাইডার স্পিরিট অফ ভেঞ্জেন্স মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির কাহিনী একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে আমার নিজের মতো করে গুছিয়ে এক্সপ্লেইন করব, যাতে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারো। যেমনটা আমরা আগের মুভিতে দেখেছিলাম, জনি ব্লেজ তার বাবার ক্যান্সার ঠিক করার জন্য ডেভিলের সাথে সোলের বিনিময়ে ডিল করেছিল। এরপর জনি বড় হলে ডেভিল তার নিজের কাজে ব্যবহার করার জন্য জনিকে ঘোস্ট রাইডারের পাওয়ার দেয়। ব্ল্যাক হার্টকে মারার পর ডেভিল জনির থেকে ঘোস্ট রাইডারের অভিশাপ তুলে নিতে চেয়েছিল, কিন্তু জনি ডেভিলকে অন্যদের সাথে এমন ডিল করা থেকে আটকানোর জন্য ঘোস্ট রাইডারের পাওয়ার ফিরিয়ে দেয় না। এরপর ঘোস্ট রাইডারের পাওয়ার নিয়ে জনি ব্লেজ বাঁচতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে ঘোস্ট রাইডার জনির কন্ট্রোলের বাইরে চলে যায়। এখানে একটা ব্যাপার জেনে রাখতে হবে যে ব্রুস ব্যানার আর হাল্ক যেমন দুইটা আলাদা সত্তা, হাল্ক আর ব্যানারের মধ্যে চিন্তাশক্তি আলাদা, তেমনি ঘোস্ট রাইডার আর জনি ব্লেজও দুইটা আলাদা সত্তা, তাদের মধ্যে আলাদা আলাদা চিন্তাশক্তি আছে। ঘোস্ট রাইডারকে কন্ট্রোল করতে না পেরে জনি ব্লেজ এখন সাধারণ মানুষদের থেকে, ইভিল মানুষদের থেকে অনেক দূরে পরিত্যক্ত জায়গায় একা একা জীবন কাটানো শুরু করেছে। অন্যদিকে নাডিয়া নামের একটা মেয়ে জিপসিতে বসবাস করত। বিলাসী জীবনের জন্য নাডিয়া ক্যারিগান নামের একজনের সাথে সম্পর্ক করে। ক্যারিগান একজন গান অ্যান্ড ড্রাগ ডিলার। একদিন একটা ড্রাগের ডিল করতে গিয়ে তারা বিপদে পড়ে যায়। তখন নাডিয়ার মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই নাডিয়া 3তলা বিল্ডিং থেকে লাফ দেয়। যখন নাডিয়া মারা যাচ্ছিল, তখন ডেভিল এসে নাডিয়াকে বাঁচিয়ে নতুন জীবন দেওয়ার বিনিময়ে ডিল করার অফার দেয়। এই ডিল অনুযায়ী ডেভিল নাডিয়াকে বাঁচিয়ে নতুন জীবন দিবে, আর বিনিময়ে নাডিয়াকে ডেভিলের জন্য একটা সন্তান জন্ম দিতে হবে। নাডিয়া ডেভিলের সাথে এই ডিলে রাজি হয়ে যায়। ডিল অনুযায়ী নাডিয়ার পেটে ডেভিলের সন্তানের জন্ম হয়। এরপর 13 বছর কেটে যায়। ডেভিল আর নাডিয়ার সন্তান ড্যানি এখন অনেক বড় হয়ে গেছে। সে আর কয়েকদিন পর 13 বছরের হয়ে যাবে। এদিকে ডেভিল এখন রোয়ার্ক ফর্মে একজন হিউম্যানের বডিতে আছে। ডেভিল অনেক শক্তিশালী, কিন্তু একজন মানুষের শরীরে থাকায় সে তার শক্তি সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারছে না। আর রোয়ার্ক নামের এই মানব শরীর ধীরে ধীরে মারা যাচ্ছে। সে কোনো মানব শরীরেই বেশি দিন টিকতে পারে না। এই জন্যই সে নাডিয়ার পেটে তার অংশ দিয়ে ড্যানির জন্ম দিয়েছে। ড্যানি হাফ হিউম্যান, আর তার মধ্যে ডেভিলের সকল শক্তি আছে। এখানে ক্লিয়ার করে দেই, আমরা আগের মুভিতে দেখেছিলাম ডেভিল মেফিস্টোফেলিসের সাথে জনি ব্লেজ ডিল করেছিল। এটা সেই ডেভিল, তবে ডেভিলের অনেক রূপ হয়ে থাকে। এটা ডেভিলের হিউম্যান রোয়ার্ক ফর্ম। সে এখন যে বডিতে আছে সেই বডি মারা যাচ্ছে। তাই ডেভিল ড্যানির 13তম জন্মদিনে নিজেকে ড্যানির শরীরে ট্রান্সফার করবে। ড্যানি কোনো সাধারণ মানুষ না। ডেভিলের অংশ হওয়ায় ড্যানির বডিতে গিয়ে ডেভিল তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারবে, আর ড্যানির সত্তা পুরোপুরিভাবে মুছে যাবে। কিন্তু এই ভবিষ্যৎবাণী চার্চের কিছু ফাদার মানে পাদ্রি আগেই জেনে গেছে। ডেভিল ড্যানির বডিতে ট্রান্সফার হয়ে গেলে সে তার শক্তি দিয়ে পুরো পৃথিবীকে নরকে পরিণত করে ফেলবে। তাই পাদ্রিরা নাডিয়া আর তার সন্তান ড্যানিকে কিডন্যাপ করে একটা সেফ জায়গায় নিয়ে এসেছে। সেখানে আমরা একজন পাদ্রিকে দেখতে পাই, যাকে আমরা থর মুভিতে হাইমডাল হিসেবে দেখেছিলাম। তবে এই মুভিতে এই অ্যাক্টর ইদ্রিস এলবা একজন মধ্যপায়ী পাদ্রি মোরোর রোল প্লে করেছে। তারা ড্যানিকে একটা সুরক্ষিত জায়গায় এনে রেখেছে। মোরো সেখানের পাদ্রিকে বলে ড্যানি এখানে সেফ না, তাকে অন্য একটা পবিত্র জায়গায় নিয়ে যেতে হবে, আর এটা শুধু মহাকাল মানে ঘোস্ট রাইডারই পারবে। এর মধ্যে সেখানে গোলাগুলি শুরু হয়ে যায়। একটা গ্যাং সেখানে ড্যানিকে তুলে নিয়ে যেতে এসেছে, আর এই গ্যাংয়ের লিডার হচ্ছে ড্যানির মা নাডিয়ার এক সময়ের বয়ফ্রেন্ড ক্যারিগান। আর ডেভিল নিজে ড্যানিকে তুলে আনার জন্য ক্যারিগানকে ভাড়া করেছে। ক্যারিগান আর সেই জায়গার গার্ডদের মধ্যে গোলাগুলি হচ্ছিল। এর মধ্যে নাডিয়া ড্যানিকে নিয়ে পালানোর জন্য রাস্তা খোঁজে, কিন্তু তারা ধরা পড়ে যায়। তখন মোরো তাদেরকে পালানোর সুযোগ করে দেয়। মোরো নাডিয়াকে বলে সে ড্যানি আর নাডিয়াকে হেল্প করতে পারবে, কিন্তু নাডিয়া ভুল বুঝে মোরোর দিকে গুলি চালায়। এরপর গাড়ি নিয়ে সেই জায়গা থেকে বের হয়ে যায়। মোরো বাইক নিয়ে নাডিয়ার গাড়ির পিছু করে, আর তাদের পিছনেই ক্যারিগানও ধাওয়া করে। ক্যারিগান গুলি করে মোরোর বাইকের চাকা ব্লাস্ট করে ফেলে। তখন মোরো বাইক থেকে রাস্তার পাশে বিশাল খাদে পড়ে যায়। তবে পড়ার আগে সে গুলি করে ক্যারিগানের গাড়ির চাকাও ব্লাস্ট করে দেয়। এতে ক্যারিগানের গাড়ি উল্টে যায়।
নাডিয়া আর ড্যানি সেফলি সেখান থেকে পালিয়ে যায়। মোরো অনেক উপর থেকে পড়ে গিয়েও গাছের সাথে আটকে বেঁচে যায়। তখন মোরো ভাবে তার জীবনের বড় কোনো লক্ষ্য আছে, তাই সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। এরপর মোরো জনি ব্লেজের কাছে সাহায্য চাইতে যায়। এখন একমাত্র ঘোস্ট রাইডারই পারবে ড্যানিকে উদ্ধার করে তাদের পবিত্র জায়গায় নিয়ে যেতে। সেই পবিত্র জায়গায় নিতে পারলে সন্ন্যাসীরা ড্যানিকে ডেভিলের থেকে রক্ষা করতে পারবে। কোনো মতো যদি ড্যানির জন্মদিনে ড্যানিকে ডেভিলের থেকে দূরে রাখা যায়, তাহলে ডেভিল আর ড্যানির বডিতে ট্রান্সফার হতে পারবে না, ড্যানি নর্মাল মানুষ হয়ে যাবে। মোরো জনির কাছে গিয়ে এই ব্যাপারে বলে, কিন্তু জনি বলে সে কোনো ঘোস্ট রাইডার না। এরপর মোরো জনিকে এমন একটা অফার দেয় যেটা জনি ফেরাতে পারে না। মোরো বলে জনি যদি ড্যানিকে তাদের পবিত্র জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে তারা জনিকে সেই জায়গায় একটা রিচুয়ালের মাধ্যমে ঘোস্ট রাইডারের অভিশাপ থেকে মুক্ত করে দিবে। জনি মোরোর সাথে ডিল করে নেয়। এদিকে নাডিয়া আর ড্যানি পালিয়ে যেখানে গিয়েছিল, ক্যারিগান সেখানে তাদেরকে খুঁজে বের করে ফেলে। ক্যারিগান তার দলবল নিয়ে নাডিয়ার গাড়িকে ফলো করতে শুরু করে। আর এদিকে জনি ধীরে ধীরে ঘোস্ট রাইডারে ট্রান্সফর্ম হতে থাকে। জনি অনেক চেষ্টা করেও ঘোস্ট রাইডারকে আটকাতে পারে না। অবশেষে জনি ঘোস্ট রাইডার হয়ে তার বাইক নিয়ে ড্যানিকে আনতে চলে যায়। ঘোস্ট রাইডার তখন ড্যানিকে সেন্স করতে পারছিল। এদিকে ক্যারিগান নাডিয়ার গাড়িকে ধরে ফেলে। ড্যানিকে তারা আটকে ফেলে আর নাডিয়াকে মারার জন্য গান তাক করে। গুলি করবে এমন সময় সেখানে আগুনের বাইক নিয়ে ঘোস্ট রাইডার চলে আসে। আমার কাছে ঘোস্ট রাইডারের এন্ট্রিগুলো দারুণ কুল লাগে। এরপর ঘোস্ট রাইডারের উপর ক্যারিগানের লোকেরা গুলি করা শুরু করে। রাইডার তার হেলফায়ারের চেইন দিয়ে একজনকে মেরে ফেলে, আরেকজনকে পিনেন্স স্টেয়ার দেয়। এর মধ্যেই ক্যারিগান রাইডারকে মিসাইল অ্যাটাক করে। ঘোস্ট রাইডারের উপর মিসাইল ব্লাস্ট হয়। ক্যারিগান দ্রুত ড্যানিকে গাড়িতে তুলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হাসপাতালে জনির ঘুম ভাঙে। মিসাইল ব্লাস্টে জনি মারাত্মক আহত হয়ে গেছে। কোনো রকমে বের হয়ে জনি সেখানে নাডিয়াকে দেখতে পায়। এদিকে ক্যারিগান ড্যানিকে আটকে রেখে রোয়ার্ককে কল করে। ক্যারিগান রোয়ার্ককে বলে সে ড্যানিকে কিডন্যাপ করার জন্য ডিল করেছিল, তার কাজই হলো এসব করা। কিন্তু এখন আগুনের বাইক রাইড করা, আগুনের খুপড়িওয়ালা একজন তার পিছে পড়েছে। সে তার 3 জন লোককেও মেরে ফেলেছে, তাই এখন ডাবল টাকা দিতে হবে। এটা শুনে ডেভিল বুঝে যায় এটা হলো ঘোস্ট রাইডার। রোয়ার্ক ক্যারিগানকে ড্যানির কানের কাছে ফোন ধরতে বলে। এরপর ডেভিল রোয়ার্ক কিছু একটা মন্ত্র পাঠ করে, যাতে ঘোস্ট রাইডার এখন আর ড্যানিকে ফিল করে ড্যানির লোকেশন জানতে পারবে না। এদিকে জনি নাডিয়ার পিছু করতে শুরু করে। তখন নাডিয়া জনির দিকে গান তাক করে তাকে ফলো করতে নিষেধ করে। জনি বলে সে তাদেরকে সাহায্য করতে চায়। নাডিয়া জনিকে বিশ্বাস করে না। জনি বলে যদি সে ড্যানিকে না বাঁচাতে পারে, তাহলে তার বেঁচে থাকা আর না থাকা একই কথা। তখন নাডিয়া জনিকে বিশ্বাস করে বলে আগেরবার সে যেমন ড্যানিকে সেন্স করে সেখানে পৌঁছে গিয়েছিল, এবারও সেভাবে যাওয়া যাক। জনি বলে আগে সে ড্যানিকে ফিল করতে পারত, কিন্তু এখন ফিল করতে পারছে না। তখন নাডিয়া ভাবে ড্যানি মারা গেছে। জনি বলে মারা যায়নি, কিন্তু কোনোভাবে তার সাথে কানেকশন ব্লক করে দেওয়া হয়েছে। তখন নাডিয়া বলে সে একজনকে চিনে, যে ক্যারিগানের হয়ে কাজ করে, তার থেকে ক্যারিগানের লোকেশন জানা যাবে। এরপর তারা ট্রাকে করে জনির বাইক পিছনে নিয়ে রওনা দেয়। পথে জনি নাডিয়ার কাছ থেকে ডেভিলের সাথে নাডিয়ার করা ডিলের ব্যাপারে আর ড্যানির ব্যাপারে সব জানতে পারে। জনি বলে তাহলে এই কারণেই মোরো ড্যানিকে পবিত্র জায়গায় নিয়ে ডেভিলের থেকে সুরক্ষা দেওয়ার জন্য এত চেষ্টা করছে। তখন নাডিয়া বলে মোরো তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে মোরোর ব্যাপারে জানতো না, তাই পালিয়ে এসেছে। জনি জানায় মোরো পথের মধ্যে তাদের সাথে যুক্ত হবে। ডেভিলের কাছাকাছি চলে আসায় জনির ভিতরে থাকা ঘোস্ট রাইডার বের হয়ে আসতে চাচ্ছিল, তবে জনি অনেক কষ্টে রাইডারকে কন্ট্রোল করছিল। জনি নাডিয়াকে বলে নাডিয়া যেহেতু ডেভিলের সাথে ডিল করেছে, তাই ঘোস্ট রাইডারের কাছে অন্যান্য পাপীদের মধ্যে আর নাডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সে ঘোস্ট রাইডার হলে নাডিয়াও সেফ না, তাই নাডিয়াকেও সেফ জায়গায় চলে যেতে হবে। এরপর তারা নাডিয়ার বলা জায়গায় পৌঁছে যায়। ক্যারিগানের সাথে কাজ করা সেই গুন্ডাকে ধরে ভয় দেখিয়ে ক্যারিগানের লোকেশন জেনে নেয়। জনি সেখানে ঘোস্ট রাইডারকে অনেক কষ্টে আটকে রাখার চেষ্টা করছিল। লোকেশন জানার সাথে সাথে জনি ঘোস্ট রাইডারে পরিণত হয়ে যেতে থাকে। এরপর তার জ্বলন্ত বাইক নিয়ে ড্যানিকে বাঁচাতে বের হয়ে যায়। এর মধ্যে আমরা বাইকে জনির একটা কুল ট্রান্সফরমেশন সিন দেখতে পাই। মানতেই হবে নিকোলাস কেজের অ্যাক্টিং অসাধারণ। এদিকে ক্যারিগান ড্যানিকে নিয়ে একটা কনস্ট্রাকশন সাইটে ঘোস্ট রাইডারকে মারার জন্য একজনের সাথে ওয়েপন ডিল করতে আসে। সে অনেক পাওয়ারফুল মিসাইলের ডিল করে। এর মধ্যে নাডিয়া এসে ড্যানিকে বন্দি অবস্থা থেকে ছাড়িয়ে নেয়। ঘোস্ট রাইডারও সেখানে চলে আসে। ক্যারিগান ঘোস্ট রাইডারকে তাদের কাছে থাকা সবচেয়ে পাওয়ারফুল মিসাইল শুট করে। মিসাইল জনির উপর ব্লাস্ট হয়। তারা তো ভাবে ঘোস্ট রাইডার এবার মারা গেছে, কিন্তু না, এত মারাত্মক মিসাইল ব্লাস্টও ঘোস্ট রাইডারের একটা চুলো বাঁকা হয় না। এটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। তারা এলোপাতাড়ি ঘোস্ট রাইডারকে অ্যাটাক করতে শুরু করে। তখন ঘোস্ট রাইডার কনস্ট্রাকশন সাইটের একটা বিশাল বড় মেশিন কন্ট্রোল করে সেটাকে তার বাইকের মতো আগুনের বানিয়ে সেখানে সবকিছু ধ্বংস করে ফেলে। এরপরে সে ক্যারিগানকে মারার জন্য ধরে। যখনই ক্যারিগানকে পিনেন্স স্টার দিবে, এর মধ্যে নাডিয়া ড্যানিকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। তখন রাইডার ক্যারিগানকে ছুঁড়ে মেরে নাডিয়াকে ধরার জন্য চলে আসে। রাইডার নাডিয়াকে গাড়ি থেকে টেনে বের করে আনে।
যখনই নাডিয়াকে পিনেন্স স্টার দিবে তখন ড্যানি এসে রাইডারকে নাডিয়াকে ছেড়ে দেওয়ার জন্য বলে। যেহেতু ড্যানির কাছে ডেভিলের পাওয়ার আছে তাই রাইডার ড্যানির কথায় নিস্তেজ হয়ে জনির রূপে ফিরে আসে। তখন জনি অবাক হয়ে বলে এটা কিভাবে হলো। এরপর তারা একটা রেস্টুরেন্টে খেতে যায়। জনি ড্যানিকে বলে এটা অকওয়ার্ড লাগছে, গতকালকে যা হয়েছে তারপরও সে এখানে তাদের সাথে আছে। তখন ড্যানি বলে তার মা যাদের সাথে ছিল তার থেকে জনি অনেক বেশি কুল। এরপর জনি নাডিয়াকে বলে তাদেরকে মোরোর সাথে যেতে হবে। মোরো ড্যানিকে একটা সেফ জায়গায় নিয়ে যাবে, সেখানে সন্ন্যাসীরা ড্যানিকে বাঁচাতে পারবে। মোরো রাস্তায় তাদের সাথে দেখা করবে। নাডিয়া ড্যানিকে ডেভিলের থেকে বাঁচানোর জন্য মোরোর সাথে যেতে রাজি হয়ে যায়। এদিকে সেই কনস্ট্রাকশন সাইট যেখানে আগের রাত্রে ফাইট হয়েছিল সেখানে ডেভিল রোয়ার্ক আসে। রোয়ার্ক এসে দেখতে পায় ক্যারিগান একটা দেয়ালের নিচে চাপা পড়ে আছে। রোয়ার্ক ক্যারিগানকে বলে তার কাজ এখনো শেষ হয়নি, তাকে ড্যানিকে কিডন্যাপ করে আনতে হবে। কিন্তু ক্যারিগান সেখানেই মারা যায়। তখন ডেভিল ক্যারিগানের বডিতে হাত দিয়ে তাকে পুনর্জীবিত করে দেয়, আর এবার সে ক্যারিগানকে একটা পাওয়ারও দিয়ে দেয়। ক্যারিগান কোনো কিছু টাচ করলে সেটা সাথে সাথে পচে যায়, আর সে যেখানে যায় সেখানে অন্ধকার নেমে আসে। তার নতুন নাম হয় ব্ল্যাক আউট। ক্যারিগান সেখানের একজন ফার্মাসিস্টের উপর তার পাওয়ার চেক করে। এরপর ড্যানিকে ডেভিলের কাছে তুলে আনার জন্য বের হয়ে যায়। অন্যদিকে জনি, ড্যানি আর নাডিয়া যখন রাস্তায় ছিল তখন মোরো তাদের সাথে দেখা করে। পথ দেখিয়ে তাদেরকে মোরোর বলা সেই পবিত্র জায়গায় নিয়ে যায়। সেখানে তারা কয়েকজন সন্ন্যাসীকে দেখতে পায়। তারা ড্যানিকে রিচুয়াল করার জন্য সাথে করে নিয়ে যায়, আর মোরো তার ডিল অনুযায়ী জনিকে ঘোস্ট রাইডারের অভিশাপ থেকে মুক্ত করার জন্য নিয়ে যায়। জনি মোরোকে বলে সে অভিশাপ থেকে মুক্ত হওয়ার আগে জানতে চায় ঘোস্ট রাইডার আসলে কি। তখন মোরো বলে জারাথোস একটা অ্যাঞ্জেল ছিল, স্পিরিট অফ জাস্টিস মানে ন্যায়ের ফেরেশতা। জারাথোসকে পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য হেভেন থেকে পাঠানো হয়েছিল, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিয়ে করাপ্ট করে দিয়েছিল, তাকে খারাপ পথে চালনা করা হয়েছিল। এর কারণে জারাথোসকে হেলে নিক্ষেপ করা হয়। এরপর থেকে ইনোসেন্টদেরকে বাঁচানোর পরিবর্তে জারাথোসের মিশন হয়ে যায় দোষীদেরকে শাস্তি দেওয়া। সে স্পিরিট অফ জাস্টিস থেকে হয়ে যায় স্পিরিট অফ ভেঞ্জেন্স। অর্থাৎ জনি যখন ঘোস্ট রাইডার হয় তখন জারাথোস নামে সেই ফলেন অ্যাঞ্জেলই জনিকে পজেস করে, মানে ঘোস্ট রাইডার হলো জারাথোস নিজে। জনি বলে হয়তো এখনো তার মধ্যে অ্যাঞ্জেল স্পিরিট অফ জাস্টিস একটু হলেও জীবিত আছে, অর্থাৎ জারাথোসের ভালো দিক এখনো আছে, কিন্তু জনি তাকে ফিল করতে পারছে না। এরপর মোরো বলে ঘোস্ট রাইডারের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য জনিকে এমন একটা জিনিস কনফেস করতে হবে যেটা সে কখনো বলতে পারেনি। তখন জনি কনফেস করে সে তার বাবার জন্য ডেভিলের সাথে ডিল করেনি। তার বাবা ক্যান্সার মেনে নিয়েছিল, সে মৃত্যুর জন্য তৈরি ছিল, কিন্তু জনি তার বাবার মৃত্যু চোখের সামনে দেখতে পারত না, তাই সে ডেভিলের সাথে তার বাবাকে বাঁচাতে ডিল করেছিল। সে সেলফিশ ছিল। এরপর মোরো জনিকে একটা ব্রেড খেতে দেয়। এরপর একটা জায়গায় পাঠায় যেখানে মোরো যেতে পারবে না। সেখানে প্রবেশ করার পর জনির সাথে অদ্ভুত কিছু ঘটে। জনির মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। কিছুক্ষণ পর জনির ঘুম ভাঙলে দেখতে পায় তার মধ্যে থাকা ঘোস্ট রাইডার এখন আর নেই, সে নর্মাল হয়ে গেছে, সে এখন অভিশাপ থেকে মুক্ত। সেখান থেকে বের হয়ে জনি ড্যানির চিৎকার শুনতে পায়। সেখানে গিয়ে দেখতে পায় সন্ন্যাসীরা নাডিয়া আর মোরোকে আটকে রেখেছে, তারা কোনো রিস্ক নিতে চায় না। আজ ভোর রাতেই ড্যানির 13তম জন্মদিন, আর তখনই ডেভিল ড্যানিকে নিয়ে রিচুয়াল করে ড্যানির বডিতে ঢুকে যাবে। তাই সন্ন্যাসীরা নাডিয়া, জনি আর মোরোকে আটকে ড্যানিকে মারার জন্য নিয়ে যায়। যখনই ড্যানিকে মারার জন্য ছুরি চালাবে তখনই সেখানে সবকিছু অন্ধকার হয়ে যায়, মানে ক্যারিগান সেখানে চলে এসেছে। ক্যারিগান তার পাওয়ার দিয়ে সব সন্ন্যাসীকে পচিয়ে মেরে ফেলে। এরপর ড্যানিকে ডেভিলের কাছে নিয়ে যায়। সেখানে রোয়ার্ক ড্যানিকে নিয়ে রিচুয়াল করার জন্য রেডি হয়। মোরো জানে ভবিষ্যৎবাণী অনুযায়ী কোথায় এই রিচুয়াল করা হবে। তখন তারা তিনজন রিচুয়ালের সেই জায়গায় চলে আসে। সেখানে অনেক পলিটিশিয়ান, বিলিয়নারি, মার্ডারার্স এরা ডেভিলকে সাপোর্ট জানিয়ে তাদের নতুন রাজা হিসেবে স্বীকৃতি দিতে এসেছে। ভোররাত থেকে তারা ড্যানি আর রোয়ার্ককে নিয়ে রিচুয়াল করা শুরু করে। মোরো আর জনি রিচুয়ালের জায়গায় যায়, আর নাডিয়া দূর থেকে স্নাইপার দিয়ে ব্যাকআপ দেয়। ভিতরে ঢোকার আগে মোরো বলে সে সামনে দিয়ে ভিতরে যাবে, সবাইকে ডিস্ট্র্যাক্ট করবে, আর জনি পিছনের দরজা দিয়ে গিয়ে এই সুযোগে ড্যানিকে নিয়ে পালিয়ে যাবে। এরপর মোরো সামনের দরজা দিয়ে ঢুকে যায়, আর জনি পিছনের দরজা দিয়ে প্রবেশ করে। এর মধ্যে রিচুয়াল অনেকখানি হয়ে গেছে। মোরো সামনে দিয়ে গিয়ে সেখানে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তখন ক্যারিগান মোরোকে ধরে ফেলে। মোরোর বডি পচতে শুরু করে। মোরো ক্যারিগানকে হেডবাট দিয়ে মারা যায়। এদিকে জনি ও ড্যানিকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে যায়। এরপর ক্যারিগান এসে জনিকে ধরে ফেলে। ডেভিল জনিকে বলে জনির কাছে এখন কোনো পাওয়ার নেই, সে ডেভিলের কিছুই করতে পারবে না। তবে ড্যানির মনে পড়ে ডেভিল ড্যানিকে বলেছিল তার আর ড্যানির পাওয়ার সেম। তখন ড্যানি ধীরে ধীরে জনির দিকে এগিয়ে আসে। এরপর তার পাওয়ার ব্যবহার করে জনির মাথায় আগুন ধরিয়ে দেয়। জনির মধ্যে আবারও জারাথোসের শক্তি চলে আসে, সে আবারও ঘোস্ট রাইডার হয়ে যায়। এরপর হেলফায়ার চেইন দিয়ে সবাইকে মেরে ফেলে। এই সুযোগে ডেভিল রোয়ার্ক ড্যানিকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়।
এদিকে ভোরের আলো ফুটে যায়, কিন্তু নতুন পাওয়ারের কারণে ঘোস্ট রাইডার এখন দিনের বেলাতেও তার শক্তি ব্যবহার করতে পারছে। এবার আর সে ভোরের আলোতে জনি ব্লেজের রূপে আসছে না। এরপর রাইডার তার বাইক নিয়ে ডেভিলের পিছু করতে শুরু করে। পথের মধ্যে একবার ট্রাকও চালায়, সেই সিনটাও দারুণ ছিল। এরপর ক্যারিগানের সাথে রাইডারের ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে ক্যারিগান নাডিয়ার গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। এরপর রাইডার তার চেইন দিয়ে ডেভিল আর ড্যানি যে গাড়িতে ছিল সেই গাড়িতে অ্যাটাক করে। এতে গাড়ি কিছু দূর গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। রাইডার ডেভিলকে গাড়ি থেকে বের করে আনে। ডেভিল বলে জনি হলো তার করা সবচেয়ে খারাপ ডিল। এরপর রাইডার ডেভিলকে মাটির নিচ দিয়ে হেলে পাঠিয়ে দেয়। রাইডার তার বিজয় উদযাপন করছিল, তখন নাডিয়া এসে চিৎকার দেয়। রাইডার ড্যানিকে গাড়ি থেকে বের করে আনে। ড্যানি এই অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। তখন রাইডার আবারও জনির রূপ নেয়। ডেভিলকে হেলে পাঠিয়ে দেওয়ার কারণে জনির ভিতরে থাকা জারাথস, যে স্পিরিট অফ ভেঞ্জেন্স হয়ে গিয়েছিল, সে আবারও তার সেন্স ফিরে পায়। সে আবারও স্পিরিট অফ জাস্টিস হয়ে যায়। এবার জনির হাতে লাল আগুনের শিখার জায়গায় নীল আগুন জ্বলে। জনি অ্যাঞ্জেল জারাথসকে, স্পিরিট অফ জাস্টিসকে ফিল করতে পারে, অর্থাৎ জারাথস এখন ভালো হয়ে গেছে। এরপর জারাথসের পাওয়ার দিয়ে জনি ড্যানিকে পুনর্জীবিত করে। এবার থেকে জনি স্পিরিট অফ জাস্টিস হয়ে দোষীদেরকে শাস্তি দেওয়ার পরিবর্তে ইনোসেন্টদেরকে প্রোটেক্ট করা শুরু করে। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো ঘোস্ট রাইডার স্পিরিট অফ ভেঞ্জেন্স মুভিটি অবশ্যই কমেন্টে জানাবে। ঘোস্ট রাইডার 1 না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এরপর কোন মুভি দেখতে চাও কমেন্টে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম অসাম এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।